আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম। এখন রান্না করব আমরা ঢাকার গিমা গিমা শাক। এই যে গিমা শাকগুলো আমরা চিকন করে একটু কেটে নিয়েছি। গিমা শাকটা বেছে টেছে তারপর ধুয়ে আমরা গিমা শাকগুলো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাটতে হয় না, আমরা কিন্তু আবার বড় বড় পাতায় দিই একটা দুইটা, কিন্তু এখানে যেহেতু চমকে কেটে হচ্ছে কিছু করার নাই। এটা আমরা আগে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের সাথে আমরা একটু বেশি দিতে হবে। ঢাকাইয়া রান্না, এতক্ষণ রান্না করছি কক্সবাজার উঠিয়ার গিরমিটিটা। এখন আমি রান্না করব ঢাকা বা নরসিংদীর। আমি ঢাকা সবাই কীভাবে খায় জানি না, আমি নরসিংদীর মানুষ, আমি নরসিংদী কীভাবে খায় আমরা যেভাবে খাই সেভাবে দেখাচ্ছি। আমরা গিমা শাক রান্না করি এভাবে, পেঁয়াজটা দিলাম, তারপরে দিব হইলো বেগুন। আমরা এইভাবে চিকুন চিকুন করে বেগুনটাকে কেটে ফেলি। যে বেগুনটাকে এই ফ্রাই প্যানগুলি না নড়ে বেশি, আমার নজর ধরে যায়। একটু ভালো আমার কাছে কড়াইয়েই ভালো লাগে। এই সিলভারের কড়াইগুলো রান্না করতে আমার আরাম, আমার পছন্দ। এই যেগুলো রান্না পাত্র নড়ে যায়, এই যে পাত্রগুলো নড়ে যায়, এই জন্য আমার বেশি একটু ভালো লাগে না। এই যে এখানে আমরা একটু হলুদ মরিচ দিব, হলুদ মরিচ হবে, একটু হলুদ মরিচ দিব। আমরা বেগুনের পরিমাণটা একটু বেশিই দিই, কারণ বেশি দিতে হলে আমি খেতে পারি না, যার জন্য বেগুনের পরিমাণটা একটু বেশি দিই। একটা হলুদ দিব, একটা মরিচ দিব। মরিচ কোথায় রে? এই মরিচের এটা হলো কক্সবাজারের গিমা শাক। এই যে রান্না শেষ, তেলে দেওয়া শেষ। এইটা হলো ঢাকা বা নরসিংদীর গিমা শাক। এই দুইটা রসুন কুচা দিয়ে আমার রসুন আদা এখানে রসুন কেটে দিলে ভালো, শাক তো রসুন দিতে হয়। এইভাবে আমরা চিকন চিকন করে বেগুন ভাজি, শুটকি দিয়েও ভাজি করি, বা এমনি চিংড়ি মাছ দিয়েও ভাজি করি, আবার গিমা শাকটাও এইভাবে ভাজি করি। আমরা বেগুনের পরিমাণ একটু বেশি দিই, যেন তিতা কম লাগে। যারা তিতা খেতে পারে তারা তো ভালো, আমি আবার বেশি তিতা খেতে পারি না, আমি অতটা তিতাতে অভ্যস্ত না, সেই জন্য আমি একটু তিতা কমই খাই। একটু ঢাকনা দিয়ে আমরা আগে বেগুনটা সিদ্ধ করে ফেলাই। টুকরো করে চমকি এই বাটিটা ধুয়ে একটু এই গিমা শাকটা, গিরমিটা শাকটা তৈল তখন গিরমিটা শাকটা দিল আগে। আমরা একটু রসুন দেবো, দিল একটা রাখ, দুইটা রাখ। হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই গিমা শাকটা। এই যে গিমা শাকটা কম করে দেবো, বেশি দেবো না গিমা শাকটা। দেখ এই তো চুমকি দেখ, এই যে আমরা রান্না করি এভাবে, একই তোদের আমাদের একই, তোদের তো একটু ঝোল ঝাল হয়, আমাদের তো ঝোল ঝাল ছাড়া হয় না। হ্যাঁ, এই তো এলে ঢাকাইয়া গিমা শাক, মিটিটা শাক।
হ্যাঁ বেগুন শাক না, অবশ্যই এটা একটু বেগুন বেশি দিচ্ছি, কারণ বেগুন বেশি না দিলে আমি খেতে পারি না মূলত, এই জন্য আমি একটু বেগুন বেশি দিই। হয়ে গেছে গিমা শাক, এই ঢাকাইয়া গিমা শাক, এটা হলো ঢাকাইয়া গিমা শাক, আর এটা হলো কক্সবাজারের গিরমিটিতে শাক। দুইটাই দেখতে ভালো লাগতেছে, দুইটাই খেতে মজা হবে। এক এক দেশে এক এক রান্না, এক এক দেশে এক এক রকম রান্না, যেটা আমাদের ঢাকার রান্না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, এভাবে খাওয়ার চেষ্টা করবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। দেখি আমার কাছে কোনটা বেশি ভালো লাগে, যেটা বেশি ভালো লাগে সেটাই করব। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন, এবং সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করবেন সেই কামনা করছি। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফিজ।